গিয়েছিলেন ফটোকপি করতে, সেখানেই দেরি হয়ে গেল 12 মিনিট, আর তাতেই থেমে গেল অষ্টমবারের মনোনয়ন যাত্রা। পিরোজপুর ৩ মঠবাড়িয়া আসনে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি ৭৪ বছর বয়সী স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জন বিশ্বাস। সাংঘাতিক দুঃখ পাইছি যে মনোনয়ন জমা দিতে পারিনি এই জন্য। সোমবার ২৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত ছিল মনোনয়ন জমা দেওয়ার সময়। তবে নির্ধারিত সময়ের ঠিক ১২ মিনিট পরে কাগজপত্র নিয়ে মঠবাড়িয়া উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছান তিনি। ফলে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী গ্রহণ করা হয়নি তার মনোনয়নপত্র। মনোনয়ন 4:30টায় জমা দিয়েছি, তো 4:30টায় জমা দেওয়ার পরে মানে 3টা কপি করতে কইছে, 3টা কপি এনে দিয়েছি, এতে বলে 12 মিনিট দেরি হয়েছে। মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের বাসিন্দা সুধীর রঞ্জন বিশ্বাস। এর আগের 6টি সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বাজেয়াপ্ত হয়েছে তার জামানত। কখনো নিজের ভোট ছাড়া প্রস্তাবকারী ও সমর্থনকারীদের ভোটও পাননি তিনি, তবুও নির্বাচন থেকে সরে যাননি। তাই এলাকায় তিনি নির্বাচন পাগল নামেই বেশ পরিচিত। প্রতিবার সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনার জন্ম দেন এই মানুষটি। জরার জন্য একটি ঘরে একা বসবাস, পরিবারের সদস্যরা কাছে নিতে চাইলেও সঙ্গ জীবনযাপন করতেই তিনি অভ্যস্ত। আমি কোনো অন্যায় কাজের মধ্যে যাই না, আমি কোনো পরের খাদ্য খাই না। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। জানা গেছে প্রায় ৪০ বছর আগে তার স্ত্রী রানী বিশ্বাস ইউপি সদস্য নির্বাচনে পরাজিত হয়ে মারা যান। স্ত্রীর মৃত্যুর পর থেকে তার আত্মার শান্তির জন্য নির্বাচন করে আসছেন সুধীর বিশ্বাস। এমনকি সহায় সম্বল না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেওয়ার জন্য প্রতিবার রোগীদের দেওয়া চিকিৎসাপত্র থেকে জমা রাখা কিছু টাকা, গাছপালা ও জিনিসপত্র বিক্রি করে জোগাড় করেছিলেন প্রায় ৬০,০০০ টাকা। কিন্তু বয়সের কারণে কাগজপত্র প্রস্তুত করতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরে পৌঁছান তিনি। ওনার এখন এই বয়সে এটা দরকার না, তারপর ওনার এটা জন্মগত পেশা। এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় বিকাল ৫টা ১২ মিনিটে তিনি কাগজপত্র নিয়ে আসায় মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি। সময় নিয়ে আসতে পারে নাই। পরে আমি ওনার সাথে কথা বলেছি, ৫টা ১২তে উনি এসেছেন। আমাদের তো সেই নির্দেশনা নেই ৫টার পরে জমা নেওয়ার। এবছর মনোনয়ন জমা দিতে না পারলেও ভবিষ্যতে আবারও নির্বাচনে দাঁড়াতে চান সুধীর রঞ্জন। মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই আবারও ফিরতে চান এই নির্বাচন পাগল মানুষটি। নিউজ ডেস্ক, RTV।